মর্নিং 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 কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে কী বার? শুক্রবার। এখন বাজে সকাল 8টা। আমি উঠেছি কিছুক্ষণ আগে, উঠে যেটুকু কাজ ছিল সেরে কাপড় কেচে আমার গপুকে খেতে দিয়েছি। খেতে দিয়ে ভিজে জামা কাপড় ছিল সেগুলো মেলেছি, মেলা হয়ে গেছে। তারপর নিজের জন্য বানিয়েছি 1 কাপ চা। চাটা খাবো। আমার ছেলে ঘুমাচ্ছে, কান্তিবাবু দোকানে চলে গেছে। এই হচ্ছে আপডেট। আর এই তো এই উঠে কুকুরকে খেতে দিয়ে এই উঠে চা নিয়ে বসেছি। এবার ছেলে উঠবে, ছেলেকে চা করে দেবো। চলো আমি চাটা খেয়ে নিই। আর আজকে এখনও পর্যন্ত ঠান্ডা আছে, মেঘলা মেঘলা করছে। আর এই যে দেখাই, এগুলোকে সব ঘরে এনেছি। তারাও ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে বলতে যাবে না। সব ঘরে এনেছি। আর এই কালকে রাত্রে ঘুমিয়েছি। আর বেলি ফুল গাছটা, বেলি ফুলের যে গাছটা সেটা ঘরের মধ্যে রেখেছি। বেশ গন্ধ ঝাড়ছিল, এত মিষ্টি গন্ধ না, সে কী বলবো, মানে পাগল করা। ভীষণ ভালো লাগে আমার বেলি ফুল। তো চলো, আজকেও অনেক কাজ আছে, কাছাকাছি আছে, বাসন আছে, কালকের ভিজেগুলো মেললাম। প্রচুর কাজ ছিল, সেগুলো যেগুলো ছিল অর্ধেক কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আর অর্ধেক করবো করে। এবার চলো এই যে গাছগুলোকে দেখাই, সব ঘরে এনে রেখেছি। আর চা খাবো তার মধ্যে। মা চলে গেছে বাড়ি, মা গেছে। আমার মনটা ভীষণ খারাপ করছে। সকালবেলায় উঠে মা চা করতো, খেতাম একসাথে। মা এখন বৌমার সাথে চা খাচ্ছে, বৌমা, নাতি, ছেলে, এদের সাথে। চলো দেখাই গাছগুলো। এই যে ঘরের মধ্যে এনে রেখেছি, সবগুলোই ঘরে রেখেছি। এদিকে একটা, এদিকে রেখেছি। এই গাছগুলো সব ঘরে রেখেছি, কারণ বাইরে রাখলে চুরি হয়ে যাচ্ছে। এগুলোকে ছাদে দিতে হবে, নয় ওই দিকে নিয়ে যেতে হবে। তো আমি এখন এই মুহূর্তে পারছি না, পরে নিয়ে যাব। সব ঘরের মধ্যে এনে রেখেছি। আর এই যে চা বানিয়েছি, লাল চা আর ক্রিম কেক আর বিস্কুট। ক্রিম কেক আর বিস্কুটটা আমি বেশি খাই। চল খেয়ে নিই। এই যে মাছ ভাজতে দিলাম, বাটা মাছ এনেছে, দেখি কী করবো। মাছটা ভেজে নিই। ওদিকে পাম্প চালিয়েছি, ফিল্টার চালিয়েছি, এদিকে চিমনি চালিয়েছি, একসাথে 3খানা চালিয়েছি। কিন্তু একটা অফ করতেই হবে, কারণ ভোল্টেজের ভীষণ সব প্রবলেম। আর হচ্ছে বারবার আমার ফিউজ কেটে যাচ্ছে। আর ফিল্টারে দেখছি 1 ফোঁটা জল নেই। কোন দিকে ক্যামেরাটা ধরছি, ফিল্টারে দেখছি 1 ফোঁটা জল নেই। চলো মাছটা ভাজতে দিই, দিয়ে খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আজকে ছেলেকে সকালে জল মুড়ি দিয়েছি, ওর পেটটা বিশেষ ভালো নেই এতদিন হোটেলে খেয়ে খেয়ে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। অনেকটা পরে আসলাম, কাজ ছিল, কিছু বিশেষ কাজ ছিল, সেগুলো সারলাম। ঘর দূর গুছানো সব পরিপাটি কমপ্লিট। এবার হচ্ছে আর গাছ লাগিয়েছি, সেগুলোতে জল দেব বিকেলে, এখন না। আর হচ্ছে এই এবার ঘরে ঢুকছি, একটু প্রচণ্ড গরম। আর হচ্ছে এবার একটু খাবো কোল্ড ড্রিঙ্কস। বাবু চান প্যান্ট করছে।
দুটো সুতির জামা আনতে হবে। বাজারে আজকে যাব, দেখি আমি আর বাবু দুজনে মিলে যাব, কারণ এই গরমে এত গরমের জামা, ছোটোমোটো জামা পরতে পারবে না, যার জন্য আমাকে দুটো সুতির জামা অবশ্যই নিতে হবে। গরমে বেশি ঝকমকো না পরাই ভালো। হ্যাঁ বাবা, গরম লাগবে। একদম প্লেন দুটো সুতির জামা নেব, আর দুটো পাতলা পাতলা প্যান্ট নেব গপুর জন্য। সিরাম নেই, হেয়ার সিরাম? হেয়ার সিরাম, কন্ডিশনার, কন্ডিশনার কি করুন? সিরাম নিয়ে আসতে হবে। দেখি বাবা কানেরটা হয় কি না। কি মোটর চালানো আছে, ভর্তি আছে জল। দেখি বাবা এটা হয় কি না। মোটরে জল ভর্তি আছে, লাগছে? লাগছে শোনে। এখানটা একটা ফিতা ছিল, ফিতাটা তো দিদুন খুলে ফেলেছে মনে হয়। একটা ভালো হার কিনে এনে দেবো তোমাকে। এই হারটা ভালো না, ঝকমক, গরম লাগবে। ব্যাস, আমার পুকুর স্নান হয়ে গেছে, বসিয়ে দিলাম। হ্যাঁ, হেয়ার ড্রায়ারটা, হেয়ার ড্রায়ারটা ওই তো ওখানে আছে, এগুলো কেচে দেবো। হেয়ার ড্রায়ারটা ওই তো ওখানে আছে, ওই ইয়ের নিচে, এই টেবিলটার নিচে, এই টেবিলটার নিচে, এই যে বাইরে যে টেবিলটা আছে এই টেবিলটার নিচে। বৃষ্টি আসলো? আরে বাইরে যে টেবিলটা আছে না, ওই টেবিলটার নিচে আছে, দেখ। এ তোর বাবার ওষুধ আছে যেখানটায়, টেবিলটায় ওই নিচে, ওখানটাতেই আছে, ওখানটাতেই আছে, ওই বক্সটাতেই আছে। এই যে কুকুর বাঁশি এনে থাক জিনিসটা। আর এটা খুব চকচকে বাবা, এটা পরতে হবে না, এটা থাক, আমি খুলে রাখলাম, খুব গরম। চলো, এই যে গপুকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, বা চন্দন দেবো আর সব করে নিই। চলো পুজোটা করে নিই। কুসুম সব সমস্ত কিছু ধুয়ে রেখেছি, আর গপুকে একটা গ্লাসে জল দিয়েছি, ও যদি জল পিপাসা পাই খাবে। আর এই যে আজকে একটা হলুদ ড্রেস পরিয়েছি, গলার হাড় ফাড় সব খুলে ফেলেছি, গরমে গরমে থাকতে পারে সব পরে। আর আমি বাজারে যাব, দুটো সুতির জামা আনবো। এই জামাটা আজকে পরিয়েছি, কালকে জামাটা ছেড়ে দিয়েছি, ওটা কেচে দেবো, সন্ধ্যাবেলা কেচে দেবো। আর এই জামাটা পরিয়েছি। আর গরমে সুতির জামা দুটো আমাকে নিতেই হবে। আর এই গ্লাসে জল দিয়েছি, যদি জল পিপাসা পাই খাবে। চলো, এদিকে রান্না করেছি, বিশেষ কিচ্ছু করিনি। মাছ ভাজা করেছি, এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, এটা ডাল সিদ্ধ আছে, আলু সিদ্ধ আছে, ওটা মাখবো। আর এই যে কাঁচকলা পেঁপে, একদম লাইট কাঁচকলা পেঁপে, বাটা মাছ, কাটাপোনা মাছ যা ছিল সব কিছু দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি। কাঁচকলা পেঁপে আর আলু, এই আজকের ডিশ। আর এই দুটো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আছে, ওটা মাখবো এখন, মেখে ওদেরকে খেতে দিয়ে দিই। হ্যালো হ্যালো হ্যালো, এই যে খাওয়া দাওয়া করে আসলাম, আমরা সবাই মিলে এখন গল্প করছি। বাবা, ছেলে, আমি তো সকলে মিলে গল্প করছি। এই সময় মা থাকে, মাকে খুব মিস করছি। আর খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় বাজে 3:10। খেলাম, বাসন ধুলাম, মেঘ করেছিল, জামা কাপড় তুললাম, সেগুলো যথাযথ জায়গায় মেললাম, প্রচুর কাজ ছিল। তারপরে পুজো করতে তো আমার এমনি একটু দেরি হয়, তো আজকে আরও দেরি হয়েছে। এমনিতেই 1 ঘন্টা লাগে পুজো করতে, তো আজকে তো অনেকটাই দেরি হয়েছে, যেহেতু গুপুকে স্নান করালাম, নতুন জামা পরালাম, এইগুলো এখন অ্যাড হয়েছে। তবে বেশ ভালো লাগছে, মনে বেশ শান্তি আসছে। তো এই পুজো টুজো করে খাওয়া দাওয়া করে এবার একটু ঘুমোবো। ছেলে, আমি, ওর বাবা আছে, গল্প হচ্ছে সব। আর এই যে বিগ বস দেখছিলাম,
বিগ বস কারা কারা দেখো একটু বলো, বিগ বসটা বেশ ভালো লাগে দেখতে। এখন আবার বিগ বসে সব ইউটিউবাররা আসছে, দেখতে হবে, ভালো লাগে বেশ। অনেকেই ভাববে যে ঝগড়া ঝাঁটি মার দাঙ্গা, কিন্তু আমার বেশ ভালো লাগবে এই বিগ বস দেখতে। চলো এবার একটু শোবো, তারপরে আবার বিকেলে উঠে চাটা বানাবো। আমি আর ছেলে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেল, যার জন্য আমরা যেতে পারলাম না। আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এবার একটু ঘুমাই, আবার উঠে সন্ধ্যা দেওয়া অনেক কাজ আছে। রুটি করা রাত্রে, রাত্রে ভাত করব ছেলের জন্য, আর ওর বাবা যদি রুটি খায় ওর বাবার জন্য রুটি হবে, ছেলে যা খাবে সেটা করব। চলো বিকেলে উঠে আবার চা বানাতে হবে, একটু শুয়ে নিই, পরে আবার আসছি। ফ্রেন্ডস হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। দেখাই, এই যে ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, জিরো জেলে দিয়েছি। পরে ঠাকুরের সন্ধ্যে বসেই শুতে যাবো সময়, আমি যখন শুতে যাব তখন। আর বানিয়েছি হচ্ছে, বাবু বেরিয়ে গেল, ওকে বললাম বাবু চা খেয়ে যা, চা খেয়ে যা, বললো না মা বন্ধুরা ফোন করছে স্কুল মাঠে চলে আয়, তাই স্কুল মাঠে সে ছুটেছে। আর হচ্ছে আমি এবার চা বানাবো। আর গরমে টিপ পড়ছি, কিন্তু গরমে থাকছে না, খুলে খুলে চলে যাচ্ছে। তো আমি এবার চা বানানো হয়ে গেছে, লিকার চাই বানাবো। আর বিকেলে বৃষ্টি হলো, তো তখন বৃষ্টি হতে হতে একটা মুভি দেখছিলাম। মুভিটা হচ্ছে ধামাল, দেখেছি আগে বহুবার দেখেছি, তো আজকেও দেখছিলাম। তো ওই চা বানালাম, লাল চা, যেটাকে বলে লিকার চা, যেটা আমার গলা দিয়ে নামবে না, দেখি করবো অগত্যা, তাই লিকার চাই বানালাম। আর হচ্ছে রাত্রে কি রান্নাবাড়ি করব কিচ্ছু এখন ঠিক নেই। ঠিক নেই বলতে গেলে, সকালে করেছিলাম মাছের ঝোল ভাত আর ওই সিদ্ধ, সব রকম সিদ্ধ, ডাল সিদ্ধ আলু সিদ্ধ এসব সিদ্ধ। তো আর কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, ওটা বানিয়েছিলাম। আর এই, আর হচ্ছে এখন সন্ধ্যা দিলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিতে গিয়ে কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে গিয়ে গরমে ঘেমে মেয়ে একাকার, এত গরম লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটু বসবো। আর হচ্ছে গরম লাগছে, ভীষণ গরম লাগে। রিমোট কোথায় গেল, রিমোটটা? আর হচ্ছে ভীষণ গরম লাগছে, কি রান্না করব তার কোনো এখনও ঠিক নেই রাত্রের জন্য। সেই যা করব করব, সে পরে দেখা যাবে কী করব। তো রাত্রে কী রান্না করব জানি না। আর হচ্ছে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর চা করলাম, বললাম তো এক কথা বারবার বলছি, কি রান্না করব রাত্রে সেটাও জানি না, এখন ছেলে আসুক তারপর ডিপেন্ড করবে। আর বৃষ্টি হয়েছিল যখন, তখন আমি ঘুমোচ্ছিলাম, খেয়ে উঠে শুয়েছিলাম, মানে খাচ্ছিলাম বা যাই কিছু একটা হবে। তো বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা হয়নি, আমার মনে হচ্ছে ঠান্ডা হয়নি। যাই হোক, সে যা হয়েছে হয়েছে। তো এখন হচ্ছে মিঠু ফোন করেছিল, মিঠুর সাথে কথা হয়নি, কথা বলবো। ছেলে গেছে বাইরে, ছেলের সাথে অনেকটা সময় কাটাচ্ছি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ছেলে এসেছে তো। আর আজকের মতো আসবো, বিদায় নেব, যেটাকে বলে, বলা যায় কবে কোথায়। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলি, সুমিত এসেছিল, যার মা মারা গেছে, বললাম না পলি মারা গেছে আমার বান্ধবী। তো সুমিত এসেছিল নিমন্ত্রণ করতে, সুমিত এসেছিল। বাচ্চাটাকে দেখে এত খারাপ লাগছে, মানে আমি কি বলবো না, আমি কিছু বুঝতে পারছি না, মানে আমি অবাক হয়ে গেছি, মানে এতটাই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে এইটুকু একটা বাচ্চা ছেলে, খুবই খারাপ লাগছে। মা নেই, যাই হোক, মা হারা বাবা হারা এইটুকু একটা বাচ্চা ছেলে। তো এই তো জীবন, দুদিনের জীবন, আজ আছি কাল নেই, বলি না যে আজ আছি কাল নেই। আর একটা যেটা কথা হচ্ছে, বাচ্চা তো অবশ্যই কষ্ট হচ্ছে দেখে, যে মা নেই, মা ছাড়া বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হচ্ছে। নিমন্ত্রণ করতে এসেছিল, বাবুকে ডাকলাম, বাবু কথা বললো। আর এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে। কী বলবো, আমার আর কোনো মানে বলার কিছু নেই। যাই হোক, আমাকে নিয়ে যাদের যা মত, খারাপ মত ভালো মত যেটা হয় সেটা অবশ্যই কমেন্ট করবে। আর কিছু বলার নেই আমার,
আমি নিজেও ভীষণ ডিস্টার্ব আছি, আর কিছু বলার নেই। আর যেটা হচ্ছে, আমি যদি চুরি করি, যদি আমাকে কেউ বলে তুই চোর, ঠিক আছে মেনে নিলাম, মুখ বুঝে মেনে নিলাম। কিন্তু আমি যেটা করিনি সেটা যদি কন্টিনিউয়াসলি শুনতে হয় যে তুই অমুক, তুই অমুক, তুই অমুক, খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আর বন্ধু বন্ধু নির্বাচন করতে আমরা ভীষণ ভুল করি। প্রাইমারি স্কুলে একজন বন্ধু ছিল, হাই স্কুলে একজন বন্ধু, পরের স্টেজে আর একজন বন্ধু, কলেজে আর একজন বন্ধু। যখন আমরা সব কিছু কমপ্লিট করে সংসার বিয়ে হয়ে আসি নতুন বাড়িতে, তখন একজন বন্ধু। জীবনে কত রকম বন্ধু, মানে বন্ধু আসে, স্টেজ বাই স্টেজ বন্ধু আসে না। আজকে কলেজে একটা বন্ধু, স্কুলে একটা বন্ধু, প্রাইমারি স্কুলে একটা বন্ধু, তারা সব কোথায় হারিয়ে গেছে। বন্ধু দুদিন আসবে যাবে, কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে আবার যেখানকার তো সেখানকারই। তো আমার যেটা কথা বলার হচ্ছিল সেটা হচ্ছে, বন্ধুটা নির্বাচন করতে আমরা বারবার ভুল করি, সেটা আমিও করি, আমার যারা বন্ধু আছে তারাও করে। তো যাই হোক, না ঠকলে তো শেখা যায় না, না ঠকতে 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 মানুষ শেখে। তো আমিও শিখছি, আর সবাইও মানে আর যারা আছে তারাও সকলেই শিখছে। তো এই, তবে হ্যাঁ, বন্ধু বলতে গেলে মিঠু আমার কিছু বলার নেই। ওর সাথে আমার বন্ডিংটা ঠিক এইরকম, প্লাস এরকম আর হবে না, ঠিক এরকম। আর একটা কথা যেটা বলি, আর অনেক বন্ধু জীবনে আসছে যাচ্ছে, বন্ধু বলে হাত বাড়িয়ে দিচ্ছে, ভালোবাসার কথা বলছে, নট বাজে কিছু না, বাজে মিনিং করবেন না, বাজে কথাও বাজে বলতে চাচ্ছি না আমি। বন্ধু মিন্স বয়ফ্রেন্ড বা কিছু এরকম না, বন্ধু মিন্স বন্ধু। তো আসছে, কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, অনেকেই আবার সময়ের সাথে সাথে তারা চলে যাচ্ছে। মানে পরিবর্তনই তো সংসারের ধর্ম, না? গীতাতে তো আছে পরিবর্তন হবে, আজকে যেটা তোমার কালকে সেটা অন্যের, পরশুদিন সেটা অন্যের ছিল, তাই না? তুমি কিছু আনোনি, কিছু নিয়েও যাবো না, ঠিক সেরকম কিছু বন্ধু আছে স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষ হয়ে যায়, চলতে পারে। চলো, অনেক বকবক করলাম, আর বেশি বকবক করবো না। আর এই আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।